বাচ্চাদের কি অবস্থা সামিয়া? ওকে ওষুধ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তো খাওয়াবো। আরে তুমি একদম চিন্তা করো না, যাও ফ্রেশ হয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। আর শোনো, দেরি হয়ে গেছে, ওকে এখনই ওষুধগুলো খাইয়ে দাও, ঠিক আছে? এই নে, সব ঔষধগুলো তুই একবারে খাবি, আমি পানি দিচ্ছি। কি ব্যাপার সামিয়া, কিরকম কাশি দিচ্ছে কেন? ভালো করে ওর গায়ে কাঁথা দিয়ে দাও। সামিয়া শোনো, আমি পাশের রুমে যাচ্ছি, তুমি ওকে ভালো করে শুয়ে দিয়ে পাশের রুমে এসো, ঠিক আছে? মর মর, তুই তুই খুব চালাক না? আমার সাথে চালাকি করিস, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। ওষুধ না খেয়ে ফেলে রেখেছিস, তোকে না আমি গলা টিপে শেষ করে দিব। নীরব, দেখেছো বাবা, সামিয়া কত কেয়ারফুল মানুষ। ও তোমার কত সেবা যত্ন করছে। দেখো, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি সুস্থ হয়ে গেলে আমি সামিয়াকে বিয়ে করব। আর সামিয়া, তুমি খুবই ভালো মেয়ে। নীরব সুস্থ হলে দেখবে তোমাকে মা বলে মেনে নেবে, আর তখন আমরা খুব সুখের সংসার করব। হ্যাঁ, আমিও খুব চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি নীরব সুস্থ হয়ে ওঠে। আমার বিশ্বাস ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দেখো, নীরব আমাদের সাথে খুব সুখে থাকবে। তুমি আমার উপরে সে ভরসাটা রাখতে পারো। সামিয়া, আমি তোমাকে খুব ভরসা করেছি, আর ভরসা করেই নীরবের সেবা করার জন্য এখানে এনেছি। দেখবে, তুমি সেবা যত্ন করলে খুব তাড়াতাড়ি নীরব সুস্থ হয়ে যাবে। শোনো, আমি পাশের রুমে আছি, তুমি নীরবকে ঘুম পাড়িয়ে ওখানে এসো, ঠিক আছে? আমি তোকে সুস্থ করে তুলবো, আর তুই আমার সংসার বোঝা হয়ে থাকবি? শোন, আমি এটা চাই না, কারণ আমি চাই আমার সংসারে একা থাকতে। আমার মনটা আছে তোকে তো আমি। বাবা, বাবা এদিকে এসো। কি হয়েছে নীরব? উনি বারবার আমাকে মারতে যাচ্ছে। এই দেখো, এই ছুরি দিয়ে আমাকে মারতে যাচ্ছে। আর এই ট্যাবলেট গুলো আমাকে সব একসাথে খেতে বলেছে। আবার আমার গলা টিপে ধরছিল। উনি চায় না যে আমি বেঁচে থাকি। কি বলছিস তুই বাবা এসব? সামিয়া এসব করেছে? হ্যাঁ বাবা, উনি চায় না আমি বেঁচে থাকি। সি সামিয়া, তুমি এসব করেছো? নীরব অনেক আগে আমাকে বলেছিল যে বাবা, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ, সেই মেয়েটাকে আমি যাচাই করে দেখবো যে সে আমার মা হওয়ার যোগ্য কিনা। ও আমাকে বারবার করে বলেছিল যে এই ধরনের মেয়েরা নাকি ভালো হয় না, কিন্তু আমি না ওর কোনো কথাই বিশ্বাস করিনি। তাই আমি নীরবকে প্যারালাইজড রোগী বানিয়ে ওর সেবা করার জন্য তোমাকে এখানে এনেছিলাম, এটা বোঝার জন্য যে তুমি কেমন মেয়ে। কিন্তু তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি ভালো মেয়ে নও। তুমি তো নীরবের কাছে খারাপ প্রমাণিত হয়েছো। শোনো, আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না না জাহিদ, আমি আর এমনটা কখনো করবো না। প্লিজ, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তুমি এক্ষুনি বের হয়ে যাও। আমি চাই না তোমার মতো মেয়ে আমার ছেলের পাশে থাকুক। যাও যাও, বের হয়ে যাও।